নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন ও তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা ফলো করছেন। দর্শক বন্ধু, আমার ইউটিউব চ্যানেল মানে হচ্ছে রাশিফল। আপনার জীবনে রাশি অনুযায়ী মাসটা কেমন যাবে। বেশ কিছু রাশি বলা হয়েছে, আজকে যে রাশিটা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। মে মাসে তুলা রাশি জাতক বা জাতিকা আপনাদের জীবনে আর্থিক দিক থেকে কেমন হতে চলেছে, সেটা কি শুভ না অশুভ। বিবাহিত জীবনের জায়গা থেকে আপনাদের জীবন কেমন থাকবে, ভালো না খারাপ, সব বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা হবে। আর যেটা স্পেশাল জিনিস, ছাত্রছাত্রীরা যেটা কি রঙের পেন ব্যবহার করবে সেটাও আপনাদের সামনে তুলে ধরা হবে। তার সঙ্গে যেমন আছে রাশি অনুযায়ী যেমন শুভ থাকে তেমন অশুভও থাকে, কিন্তু শুভ ফলটা তো আপনি পাবেনই, কিন্তু অশুভ ফলটাকে আপনি কিভাবে রিকভারি করবেন তার কি উপায় আছে, সেই উপায়টা আপনাদের সামনে তুলে ধরবো। সবার আগে আসা যাক তুলা রাশির জাতক বা জাতিকা মে মাসে আপনাদের কর্মজীবনে আর্থিক দিক থেকে কেমন যেতে চলেছে। সবার আগে হচ্ছে তুলা রাশি, আপনাদের ব্যবসা যারা করছেন ব্যবসার ক্ষেত্রে বিশাল ধরনের বড় ইনভেস্টমেন্ট করবেন না, কারণ কোনো না কোনোভাবে লসের জায়গা দেখা দিচ্ছে। যারা কর্মজীবনে রয়েছেন, যারা কাজ করছেন, যারা সহকর্মী আছে, কলিগ আছে, তাদের সঙ্গে কথাবার্তা একটুখানি বুঝে শুনে চলবেন, কারণ শত্রুর দ্বারা আপনার কর্মজীবনে কোনো সমস্যা আসতে পারে। ও আপনি নতুন যারা কাজের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সুখবর আছে, আপনারা কিন্তু সেই চেষ্টাটা করতে পারেন, আপনাদের নতুন কাজের কিন্তু সুযোগ সুবিধা আসতে পারে। এই জায়গাগুলো আপনারা খেয়াল রাখবেন। আর যারা মনে করছেন নিজের কর্মজীবনটাকে একটু বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কোনো ট্রান্সফার করার জন্য চেষ্টা অনেক দিন ধরে চালিয়েছিলেন, আপনারা কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে। ওভারঅল কিন্তু বড় ধরনের টাকা পয়সার দিক থেকে বিশেষ করে ইনভেস্টমেন্ট যারা করতে চাইছেন সেই জায়গাটা একটু সতর্ক থাকবেন। এই সময়টা অনেকটা লস হওয়ার জায়গা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে চলবেন। এবারে আসি হচ্ছে দাম্পত্য জীবনে। যারা দাম্পত্য জীবনে রয়েছেন তুলা রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে কেমন যাবে। তুলা রাশির জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য জীবন অনেকটা শুভ। বাড়িতে যদি কোনোদিন অনেক দিন ধরে সমস্যা আপনাদের জীবনে চলছিল, যেটা দাম্পত্য লাইফে, সেটা আপনারা বসে কথা বললে কিন্তু সমাধানের রাস্তা দেখা দিচ্ছে। ভ্রমণেরও সুযোগ সুবিধা আপনাদের কিন্তু এই সময়টা দেখা দিচ্ছে, যেটার কারণে আপনাদের কিন্তু দাম্পত্য জীবনে অনেকটা আনন্দ উপভোগ করার জায়গা দেখা দিচ্ছে। এবারে আসছি প্রেম সম্পর্ক। তুলা রাশির জাতক বা জাতিকা আপনাদের প্রেম ক্ষেত্রে কেমন যাবে। আপনারা যদি মনে করছিলেন অনেকদিন ধরে সেই প্রেম সম্পর্কটাকে বিবাহিত জীবনের জন্য নিয়ে যেতে চাইছিলেন, আপনারা বাড়ির পরিবারের সঙ্গে এই সময় কথা বলতে পারেন, বললে পরে অনেকটা শুভ ফল, যেটা আপনাদের জীবনে কিন্তু অনেকটা শুভ হওয়ার জায়গা দেখা দিচ্ছে। কিন্তু আপনাদের প্রেমের মধ্যে যদি কোনো সম্পর্ক থাকে, সে মানে সমস্যা থাকে, সেটা আপনারা বসে কথাবার্তা বলুন, সেটাও কিন্তু সমাধানের রাস্তা কিন্তু দেখা দিচ্ছে। কিন্তু মাথায় রাখবেন আপনাদের তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের প্রেম সম্পর্কে কিন্তু সমস্যা আনতে পারে, সেটা কিন্তু আপনারা বুঝে শুনে চলবেন। এবারে বলবো ছাত্রছাত্রীরা কি রঙের পেন ব্যবহার করবেন। তুলা রাশির জাতক বা জাতিকা আপনারা বিশেষ করে হচ্ছে পেনের যে বডিটা, যারা ছাত্রছাত্রী আছে পেনের যে বডিটা আপনারা হাতে ধরবেন যেখানে, সেখানে অবশ্যই সাদা রঙের পেন ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনাদের পড়াশোনার জায়গাটা অনেকটা শুভ হবে। তার সঙ্গে আপনার যদি পেন্সিল বক্স, যেটা পেন রাখার যে জায়গা, সেই জায়গায় যদি কোনো পেন্সিল থাকে, পেন্সিলের নিব ভেঙে গেছে, সেই অবস্থা পেন্সিল রাখবেন না, সবসময় ছুলে রাখবেন, নিবটা যেন সম্পূর্ণ দেখা যায় সেই অবস্থায় রাখুন, তাহলে কিন্তু আপনাদের পড়াশোনার জায়গাটা অনেকটা শুভ হবে। তার সঙ্গে আপনাদের যে স্কুল ব্যাগ আছে, স্কুল ব্যাগের মধ্যে একটা হলুদ কোনো কাপড়ের টুকরো আপনি আপনার স্কুল ব্যাগে রেখে দিন, দেখবেন আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই শুভ হবে। ওভারঅল সব কিছু জানতে পারলেন আপনাদের আর্থিক ও কর্মজীবন, দাম্পত্য জীবন ও ছাত্রছাত্রীরা যেমন ভালো আছে তেমনি খারাপও আছে। উপায় কি? অবশ্যই আপনাদের সামনে উপায় তুলে ধরবো। তার আগে আপনাদেরকে বলবো, যারা নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে রাখুন। হয়তো আপনার তুলা রাশি না, অন্য কোনো রাশি, পরের অনুষ্ঠানে আপনি তাহলে জানতে পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে যে আপনার বিষয় বলা হচ্ছে না অন্য কারোর বিষয়, সেই অনুযায়ী আপনি কি বলা হয়েছে সেইভাবে আপনি চলতে পারবেন। যদি কোনো আপনার বক্তব্য থাকে অবশ্যই গিয়ে আপনি কমেন্টস বক্সে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। তুলা রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন কি, বিশেষ করে কিন্তু ছাত্রছাত্রীর ক্ষেত্রে বলে দেওয়া হয় কি জিনিস করতে হবে। এবারে যেটা বলবো সেটা হচ্ছে কর্মজীবনে যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছে তারাই এই কাজটা করবে। তুলা রাশির জাতক বা জাতিকা আপনারা একটা আতরের শিশি কিনবেন, যে কোনো আতর, আপনার পছন্দের আতরের শিশি কিনবেন, কিনে আপনি আতরটা নিয়ে আপনার হাতের তর্জনী আঙুল আছে, তর্জনী আঙুলের ঠিক তলার যে মাউন্টটা, যেটা বৃহস্পতির মাউন্ট বলে, এই বৃহস্পতির মাউন্টে আপনি একটুখানি ঘষবেন। জাতক হলে পরে ডান হাতে, জাতিকা হলে পরে বাঁ হাতে ঘষবেন,
ঘোষের নিজের আর্থিক উন্নতির চিন্তাভাবনা করবেন আর নিজের মনস্কামনা রাখবেন, রেখে আপনি কর্মজীবনে বেরোবেন। ওই গন্ধটা আপনি মোটামুটি দিনে 3 টাইম, সকালবেলা, সন্ধেবেলা ও রাত্রিবেলা শুতে যাওয়ার সময়, এই 3 টাইম আপনাকে এই কাজটা করতে হবে প্রতিদিন। করলে পরে দেখবেন আপনার যেই সব সমস্যাগুলো আসছে সেই সমস্যার সমাধানের রাস্তা কিন্তু আপনার অনেকটা কেটে যাবে। কিন্তু একদিন করবেন না, প্রতিদিন করবেন, পুরো মাসটা করবেন, তাহলে কিন্তু আপনার জীবনে অনেকটা সমাধানের রাস্তা আপনি পাবেন। আবার পরের রাশি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকে এখানে বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।